السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله. إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون. فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء. وقال تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে মুহাব্বতের জোরে আওয়াজে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد. সকলে পড়ুন ছাত্র ভাইরা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رہے میرے مسکن
حوالي کعبہ بنے میرے مدفن دیار مدینہ الہی دکھا دے ہمیں او مدینہ کیسے بستی ہے کہ جس پر رات دن مولا تیرے رحمت برستی ہے الہی دکھا دے ہمیں او مدینہ کو جائے ہم خاک مدینۃ الرسول کا سرما لگائے ہم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আলহামদুলিল্লাহ 10 গড় মুন্সিবাড়ি কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সভাপতি মণ্ডলী হযরত আসাদায়ে کرام দিগর হযরত উলামায়ে کرام বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান যুবক ভাইয়েরা স্নেহের কচিকাচারা পর্দার আড়ালে বসে কথা শুনছেন আমার সম্মানিত মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনার এই জামানায় আমাদেরকে আমাদের হায়াতের সাথে সাথে ঈমানের মতো মহাদৌলত দিয়ে এই মুহূর্তে সমস্ত অপকর্ম থেকে বিরত রেখে জালিসুর রহমান জান্নাতের এই টুকরা এই মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন সেই জন্য অন্তঃস্থল থেকে জোর আওয়াজ আমরা প্রত্যেকেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যারা এখানে আসতে পারলাম আমরা ইচ্ছা করে এখানে আসতে পারি নাই, শুধু আমার চেষ্টা করেই আসতে পারি নাই। আমরা এখানে যারা আসলাম আমাদের প্রত্যেকের মূল পরিচয় কি একটু আওয়াজ করে বলতে পারবেন? ছাত্র ভাইরা আমাদের পরিচয় কি বলতে পারবেন? আমাদের প্রত্যেকের পরিচয় একটি, আমরা মুমিন মুসলমান, আমরা ঈমানদার। কথা বলেন, আমাদের এটি একটি পরিচয়, এটা আমাদের মূল পরিচয়। এক একজন এক এক এলাকার, এক একজন এক একটি বংশের, এক একজনের পরিচিতি এক এক রকম, কিন্তু আমরা মুমিন, ঈমান আমাদের মূল হাতিয়ার। এই পরিচয়ে আমরা অভিন্ন, প্রত্যেকেই আমরা এই পরিচয়ে সমান, ঠিক না? যারা আমরা মুমিন, মুমিনদের অভিভাবক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। আমাদের অভিভাবক, আমাদের পরম বন্ধু, আমাদের পথ প্রদর্শক হলেন স্বয়ং আহকামুল হাকিমিন রব্বে কায়নাত আল্লাহ তাবারক ওয়া তাআলা। সূরাতুল বাকারা 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার শুরু আয়াতে কারিমার মধ্যে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার যে সমস্ত বান্দা-বান্দী রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ঈমান আনয়ন করেছে, আল্লাহ তাআলা ঘোষণা দেন ওই সমস্ত বান্দা-বান্দী যারা আমি আল্লাহর প্রতি ঈমান রাখে, আমি আল্লাহ তাদের অভিভাবক, আমি আল্লাহ তাদের মাওলা। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। মাওলা যার অভিভাবক হয়ে যান, আল্লাহ যার পথ প্রদর্শক হয়ে যান, আল্লাহ যার রক্ষণাবেক্ষণকারী হয়ে যান, এই লোকটার কি পেরেশানির আর কোনো কারণ থাকে? কথা যে বলেন না, আলোচনা বুঝেন। যে মানুষটার জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যান, এই লোকের পেরেশানির, এই লোকের চিন্তা, এই লোকের হতাশার আর কোন কারণ থাকে? जो तू मेरा हुस्न मेरा फलक मेरा ज़मीं मेरी, जो तू मेरा हुस्न मेरा फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरी कोई शय नहीं मेरा।
আল্লাহর প্রেমিক বলেন, ওগো আল্লাহ, আপনি যদি আমার হয়ে যান, আমি যদি আপনার জন্য হতে পারি, আমার সমস্ত কাজ কারবার, আমার উঠে বসা, আমার চলাফেরা, আমার সবকিছু যদি আপনার জন্য হয়, আর এই কাজগুলির উপর সন্তুষ্ট হয়ে আপনি যদি আমাকে আপনার বলে ঘোষণা দেন, আপনি আল্লাহ যদি আমার জন্য হয়ে যান, ফালাক মেরা জমি মেরি, ওগো আল্লাহ, আপনি যদি আমার হয়ে যান, আসমান আমার, জমিন আমার, পাহাড় আমার, চন্দ্র আমার, সূর্য আমার, গ্রহ নক্ষত্র আমার, কুল কায়নাত আমার, अगर एक तू नहीं मेरी कोई शय नहीं मेरा। ও আল্লাহ, আপনার সান্নিধ্য যদি না পাই, রাজা এলাহি যদি না পাই, ও গো মাবুদ, আপনার সন্তুষ্টি যদি না পাই, আপনার রহমত থেকে যদি বঞ্চিত হয়ে যায়, অর্থ সম্পদ, ধন দৌলত, রূপ লাবণ্য, যা কিছু আমার থাকুক না কেন, কোনটাই আমার কোনো কাজে আসবে না। अगर एक तू नहीं मेरी कोई शय नहीं मेरा। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, দুনিয়ার যে সমস্ত বান্দা বান্দী আল্লাহ পাকের উপর ঈমান আনয়ন করবে, যারা প্রকৃতপক্ষে মুমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তাদের অভিভাবক হয়ে যাই। يخرجهم من الظلمات إلى النور। রব্বে কায়নাত ঘোষণা দেন, আমি যাদের অভিভাবক হয়ে যাই, ওই মুমিন বান্দাদেরকে অনেক 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 প্রকারের যে অন্ধকার, গুনাহ, শিরক, কুফর, বেদাত, কবিরা গুনাহ, যত নাফরমানির যত অন্ধকার রয়েছে, সমস্ত অন্ধকার থেকে আমি তাদেরকে বাহির করে আলো, নূর, নূর হেদায়াত, সিরাত মুস্তাকিম, যে পথে চললে পরে শেষ ঠিকানা হয় জান্নাত, ওই পথের সন্ধান আমি তাদেরকে দান করি। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। আমরা যে এখানে ওয়াজ মাহফিলে আসলাম, কোরআনের তাফসীর শুনবো, হাদিসের আলোচনা শুনবো, এই মজলিসটা কি নূরের মজলিস না অন্ধকারের মজলিস, জুলুমের মজলিস? একটু আওয়াজ দেন। এই যে মজলিস, এটা কি হেদায়েতের মজলিস না এটা নাফরমানির মজলিস? হেদায়েতের মজলিস, নূর ও হেদায়েত, রুশদ ও হেদায়েতের মজলিস। সুতরাং বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর এই মুহূর্তে বহুত বড় ইহসান আর মেহেরবানি করেছেন, যে দেশের প্রখ্যাত উলামায়ে কেরামের মজলিসে আমরা এই সময়টাতে বসবো। আসমানের অধিপতি এর জন্য আমাদেরকে কবুল করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কিন্তু মজলিস কি শুধু এরকমই হয় না এর বিপরীতে কিছু হয়? কথা বলেন। শুধু শুধু কোরআনের তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, সিরাতুন নবীর মাহফিলেই এই বাংলাদেশে হয় না হারাম, না জায়েজ, বেহায়াপনা, বেলাল্লাপনা, উলাল্লাপনা, নর্তকীদের নাচ, জুয়া, এরকম লটারি ইত্যাদি ইত্যাদি, সারের লড়াই, অনেক অনেক হারাম আয়োজন এই জমিনে হয়। কথা বলেন না যে আপনাদের সিলেটে এগুলো হয় না? এই তো বিগত সপ্তাহে মনে হয় যতটুকু মিডিয়ার কল্যাণে জানতে পারলাম, এই শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল মুজাররদ ইয়ামানের এই পবিত্র ভূমি, সিলেটের জমিন, শাহজালাল মুজাররদ ইয়ামানের জমিন, সিলেট সেই সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম, উনি যে কোন মাসলাকের হন না কেন, আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, উনি আলোচনা করতেছেন। অপর দিকে খুব সম্ভবত স্টেডিয়ামে নর্তকীদের নাচ গান, কনসার্ট চলতেছে। কনসার্টে ওয়াজের আওয়াজে, ওয়াজের মাইকের কারণে কনসার্টে ডিস্টার্ব হয়, এজন্য ওয়াজের মাইক পর্যন্ত বন্ধ করা হয়েছে শাহজালালের এই বাংলায়। নাউজুবিল্লাহ বলেন না যে মুসলমান, আমাদের ইমানের পাওয়ার কোথায় গেল? আমাদের ইমানে গুণে কি পরিমাণ ধরেছে? আমাদের পূর্বসূরি যারা, আমাদের সালাফ যারা, সলফে সালেহিন যারা, যাদের থেকে আমরা ঈমান পেলাম, যাদের থেকে আমরা দ্বীন পেলাম, শাহজালাল মুজাররদ ইয়ামানী, শাহজালালের দেশের লোক আপনারা, আপনাদের কাছে উনার কারামত শোনানো, উনার জীবনী শোনানো,
মায়ের কাছে মামার বাড়ির গল্প করা, যে কথা শাহজালাল মুজাররদ ইয়ামানির আলোচনা, জীবনী আলোচনা আপনাদের সামনে করা, সেই কথা। যদ্দূর জানি শাহজালাল মুজাররদ ইয়ামানি যখন এই বঙ্গদেশে আগমন করেন, ময়মনসিংহের ওই ব্রহ্মপুত্র নদ হয়ে ওই দিক থেকে যখন সিলেট পর্যন্ত আগমন করেন, রাজা গৌর গোবিন্দ যখন শুনতে পেলেন যে একজন আল্লাহওয়ালা, তার আধ্যাত্মিক শক্তি রয়েছে, সে এরকম সিলেটের জমিনে ঢুকতেছেন, বুরহানুদ্দিনের সেই ছেলে শহীদ হওয়ার, তাকে যে হত্যা করা হয়েছে, সেই প্রতিশোধ গ্রহণ করবে, গৌর গোবিন্দের ধর্ম এদেশে চলবে না, কালিমার পতাকা উড্ডীন হবে, তাওহীদের বাণী প্রচার হবে, এই সংবাদ যখন গৌর গোবিন্দ যখন শুনতে পেল, তখন সে অর্ডার করলো তার দেশের, তার এই রাজ্যের যারা এরকম সৈন্যবাহিনী ছিল, তাদেরকে বলল সুরমা নদীতে কোন নৌকা পারাপারের কোন ব্যবস্থাপনা এখানে রাখা যাবে না। শাহজালাল মুজাররদ ইয়ামানি যখন দেশে আগমন করলেন, সুরমা নদীর তীরে যখন উনি উপনীত হলেন, পারাপারের জন্য কোন অবলম্বন যখন পেলেন না, উনি একটি চামড়ার জায়নামাজ বিছিয়ে দিলেন। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। উনি একটি মাত্র জায়নামাজ বিছালেন। ঐতিহাসিকগণ বলেন, চামড়ার ওই জায়নামাজ আল্লাহর ওলির মুবারক হাতে যখন পানির উপর ছেড়ে দিলেন, জায়নামাজটা এত বড় হয়ে গেল যে একটি জায়নামাজের মধ্যে ওনার সাথী সঙ্গী 360 জন আউলিয়া প্রত্যেকেই এটার মধ্যে পা রাখার মতো এরকম বড় একটি, কি জানি বলে, ফেরি 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 পার হন নাই জীবনে কখনো, এই ফেরির মতো বড় হয়ে গেল। প্রত্যেকে এটার উপর উঠলেন, এই জায়নামাজ দিয়ে নদী পার হলেন। নদী পার হয়ে গিয়ে রাজা গৌর গোবিন্দের রাজপ্রাসাদ পর্যন্ত ওনারা গিয়ে যখন উপস্থিত হলেন, শাহজালাল মুজাররদ ইয়ামানি প্রশ্ন করলেন, আমার এই জামাতে, আমার এই দলে এরকম কে রয়েছ যার জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা হয় নাই? কি বললেন? আমার এই কাফেরায় এরকম কোন বান্দা রয়েছ যার জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা হয় নাই? আরো কয়েকটি সিফাতের কথা বললেন। সিফা হাসান নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি উনি বললেন, হযরত আমার জীবনে কোন নামাজ কাজা হয় নাই, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সজ্ঞানে কোন নামাজ আমি কাজা করি নাই। শাহজালাল মুজাররদ ইয়ামানি বললেন, নাসিরউদ্দিন তুমি আযান দাও, আল্লাহু আকবারের ধ্বনি তুমি এরকম কি করো, উঁচু করো, আল্লাহু আকবারের আওয়াজ দাও। নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহু আকবার বলে আযান দেওয়া শুরু করলেন, আপনারা প্রত্যেকেই জানেন রাজা গৌর গোবিন্দের রাজপ্রাসাদ এরকম ধূলিকণার মতো এরকম ভেঙ্গে চুরমার হয়ে জমিনের সাথে মিশে গেল। এই ঘটনা এতটুকু আপনারা প্রত্যেকেই জানেন। কি বলেন, জানেন না? জানেন। কিন্তু এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় কি? এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় হলো যে আমাদের বুজুর্গরা, আমাদের আকাবিরিনরা, যাদের হাত ধরে এদেশে ইসলাম আসলো, যাদের থেকে আমরা তাওহীদের বাণী পেলাম, কালিমা পেলাম, ইসলাম পেলাম, তাদের মধ্যে এই পর্যায়ে রুহানিয়ত ছিল। তারা যে পর্যায়ে রুহানিয়ত অর্জন করেছিল, আজকে আমাদের পক্ষে কেন সম্ভব হয় না? আজকে ওয়াজের মাইক বন্ধ করে নর্তকীদের নাচ চলে, জোয়ার আসর চলে, বেহায়াপনা চলে, নাইট ক্লাবে মদের আড্ডা চলে, ওয়াজের তাফসীরের আওয়াজ বন্ধ করে দিতে হয়। এরকম অনেক সময় অনেক লেখনীর মাধ্যমে, অনেক বক্তৃতার মাধ্যমে এদেশে মসজিদের মুয়াজ্জিন মিনার থেকে যে আযান দেয়, ওই আযান নিয়ে কটূক্তি করা হয়, আযানের ধ্বনিকে স্তব্ধ করে দিতে চায়। আজকে আমরাও মুসলমান, তারাও ছিলেন মুসলমান, আমাদের আকাবিরিনরা সংখ্যায় ছিলেন খুবই স্বল্প, আমরা সংখ্যায় কোটি কোটি, কিন্তু আজকে আমরা কেন বুক উঁচু করে দাঁড়াতে পারি না? এটা হলো বোঝার বিষয়। আমাদের আকাবিরিনরা 1,00,000 জনতার সামনে লড়াই করতেন, গোটা দুনিয়ার সমস্ত পরাশক্তির সামনে বুক টান টান করে দাঁড়াতেন, ইমানের পর ইমানের বলে বলিয়ান হয়ে তারা এরকম বিশ্বটাকে ইমানের বলে বলিয়ান হয়ে তারা জয় করলেন। কিন্তু আমরা কোটি কোটি মুসলমান হওয়ার পরে আমরা কেন পারি না? কেন পারি না? এর একটাই কারণ, যে কারণটা হলো আমাদের আকাবিরিনদের আত্মার যে পরিশুদ্ধতা, আধ্যাত্মিকতা, তাসকিয়ে নফস, ভিতরটাকে, কলবটাকে পবিত্র করা, চোখগুলিকে পবিত্র রাখা, চোখের যে জিনা, মুখগুলিকে পবিত্র রাখা, জবানকে হেফাজত করা,
হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এইগুলিকে হেফাজত করা, এইগুলি যথাযথভাবে তারা আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু তারা ব্যবহার করতেন। তারা আল্লাহর জন্য হয়ে গিয়েছিলেন, সুতরাং আল্লাহ তাদের জন্য হয়েছিলেন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছিলেন, যার দরুন সকল প্রতিবন্ধকতা আল্লাহ তাআলা তাদের জন্য দূর করে দিয়ে যে কোনো হালতে, যে কোনো মাকানে, যে কোনো মাকামে তারা ইসলামের কাজ অনায়াসে তারা চালাইতে পারতেন। সেই আধ্যাত্মিক শক্তি আমাদের আকাবেরিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেছিলেন। দুস্থ বুজুর্গ আজিজ, আজকে আমরা আমাদের জবান, আমাদের চোখ, আমাদের হাত পা, আমাদের দিমাগ, আমাদের কলব, এইগুলিকে আমরা পাপাচারের মাধ্যমে নষ্ট করার কারণে আজকে আর সেই গায়বী নুসরত, গায়বী মদদ এইগুলি আর আমরা এখন লাভ করতে পারি না। আজকে এখানে আসার পর প্রতি বছরে আসি, আমি তো আসলে এখানে ওয়াজ করার জন্য আসছি না বা আসতে পারিও না। আমি এখানে আসার পরে আমার ওই ছোটবেলার ছাত্র জীবনের অনেক অনেক স্মৃতি আমার চোখে আসে। আজকে এই মজলিসে প্রতি বছরে আমার অনেক আসিফুল্লাহ ইকরাম এখানে উপস্থিত হন। ওই যে আমাদের হুসাইন আহমদ হুজুর, কোরআনের হুজুর আমাকে নাসিরপুর থেকে বড় কাফন মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর দাওয়াত দেওয়ার কথা হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের এই যে পশ্চিম পাশে হাজী মরহুম নামনি হাজী চেরাগ আলী সাহেব, ওনার ওয়াইফ ইউনুস আলী সাহেবের আম্মা কিছুক্ষণ আগে লন্ডনে ইন্তেকাল করেছেন। আমরা সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে ভাই, আমি যে কথাটা বলতেছিলাম যে এখানে আসলে অনেক স্মৃতি মনে পড়ে। আমাদের মরহুম কারি মনোহর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি যে বাগান, উনি যে এরকম নেককার সন্তান রেখে গেলেন, তাদের মাধ্যমে এই বাড়ি মুন্সিবাড়ির মাধ্যমে প্রতি বছর এখানে বুজুর্গরা দিন আসেন আর এরকম সুন্দর আলোচনা হয়। এই একটি খানদানের মধ্যে কারি সাহেব একা মেহনতের কারণে এখন ওনার নাতি নাতনিদের মধ্যে অনেক হাফেজ, অনেক আলেম গড়ে উঠেছে। এইগুলি দেখলে প্রাণ জুড়িয়ে যায়, ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে। যাই হোক দোস্ত, আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কালাম পাকের দুইখানা আয়াতে কারিমা, সূরাতুল আহজাবের 32 এবং 33 নম্বর আয়াতে কারিমা, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে দুইখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। সেগুলির আলোকে আমি কিছু আলোচনা রাখার চেষ্টা করবো। মা তাওফীক ইল্লা বিল্লাহ। যে কথাটা বলতেছিলাম যে আমাদের আজকে সব কিছু শেষ হয়ে যাওয়া, মুসলমান আজকে নির্যাতিত হওয়া, মুসলমান আজকে লাঞ্ছিত হওয়ার পিছনে যে সমস্ত কারণ, এর মধ্য থেকে অন্যতম কারণ হলো আমরা নিজেরা নিজেদেরকে ধ্বংস করে দেওয়া। বিজাতীয় কালচার, বিজাতীয় ইহুদি খ্রিস্টানদের আদর্শ, ইহুদি খ্রিস্টানদের চাল চলন, এইগুলিকে আমরা আজকে ধারণ করার কারণে, সুন্নাত থেকে, কোরআন থেকে দূরে সরে পড়ার কারণে আজকে আমরা এই পৃথিবীতে লাঞ্ছিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বলছিলাম যে এখানে ওয়াজ মাহফিল, এর বিপরীতে বিভিন্ন জায়গায় গান, মদ, জুয়া, লটারি ইত্যাদি ইত্যাদি অনেক হারাম কাজেরও আয়োজন এই জমিনে হয়। والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات। ও দোস্ত, বলছিলাম আমরা যারা ইমানদার, আমরা যারা ওয়াজ মাহফিলে আসলাম, কোরআনের মাহফিলে আসলাম, আয়াত থেকে বোঝা যায় আল্লাহ আমাদের পরম বন্ধু, আল্লাহ আমাদের অভিভাবক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোর দিকে, হেদায়েতের দিকে নিয়ে এসেছেন। পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা পরকাল বিশ্বাস করে না, যারা কাফের, যারা কুফরি করে, ওদের বন্ধু হলো, ওদের অভিভাবক হলো শয়তান। আর শয়তান তাদেরকে সব সময় নূর থেকে, আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়, নেক কাজ থেকে গুমরাহির দিকে নিয়ে যায়। গান বাজনা, জুয়া, মদ, লটারি
বেহায়াপনা প্রত্যেকটা কাজই হলো গুনাহের কাজ, গুমরাহির কাজ, অন্ধকার। যে অন্ধকার হলো চূড়ান্ত ঠিকানা জাহান্নাম পর্যন্ত নিয়ে পৌঁছায়। ওই কাজগুলি যারা করে, ওই পথে যারা চলে, ওদের অভিভাবক, ওদের পথ প্রদর্শক হলো শয়তান। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আর এইগুলি করতে করতে যারা অভ্যস্ত হয়ে যায়, শেষ বয়সেও যদি তওবা না করে, ওইগুলির মধ্যে যদি তৃপ্তি পায়, মসজিদের মুসল্লায় তার তৃপ্তি নেই, তাসবিহাতের দুরূদ শরীফের আমলে তার তৃপ্তি নেই, কোরআনের মাহফিলে তার তৃপ্তি নেই, তার টিভির পর্দায়, মোবাইল ফেসবুকে শুধু বেহায়াপনার প্রোগ্রামে তার তৃপ্তি, ওই কাজগুলি যারা করে মৃত্যু পর্যন্ত সে যদি এগুলির উপরে অটল থাকে, আল্লাহ বলেন উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ও দুনিয়ার বান্দা-বান্দি, যে সমস্ত কাফেররা আলো থেকে দূরে সরে গিয়ে অন্ধকারের দিকে যায়, ওয়াজ মাহফিলে আসে না, নাজায়েজ হারাম বিষয়গুলোতে লিপ্ত হয়, এদের চূড়ান্ত ঠিকানা হলো জাহান্নাম। সেখানে ওই জাহান্নামে তারা চিরকাল বসবাস করবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। দোস্ত, আমি একটি নির্দিষ্ট আলোচ্য বিষয়ের উপর দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আজকে আমাদেরকে একটি বিষয় বোঝা দরকার। যদি আমরা এই যে অশান্তি, সমাজে অশান্তি, রাষ্ট্রে অশান্তি, আমার ঘরে অশান্তি, মসজিদে অশান্তি, প্রত্যেকটা ক্ষেত্রে শুধু অশান্তি আর অশান্তি, এই অশান্তি যদি আমরা দূর করতে চাই, অবশ্যই অবশ্যই আমাদের কোরআন এবং সুন্নাহ যে পথ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেছেন, সেই পথ অনুযায়ী আমাকে চলতে হবে। এর বিপরীতে যদি চলি, কখনো আমাদের জীবনে শান্তি আসতে, কথা বলেন, শান্তি আসতে পারে না। আমাদের এদেশের বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়ার প্রধান মুফতি, মুফতি আজম আল্লামা মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। মুফতি নুরুল্লাহ সাহেবের নাম উলামা ইকরাম জানেন না এরকম আলেম বাংলাদেশে কম, সকলেই চিনেন ওনাকে। উনি চমৎকার একটা উদাহরণ দিয়েছিলেন যে এই যে অশান্তি, এই অশান্তি কেন দূর হয় না আর দূর কিভাবে হবে। উনি একটি উপমা দিয়ে বলছিলেন যে এক ভদ্রলোক, সে তার বাড়িতে একটি গাভী লালন পালন করে। কি কি পালে? গাভী। গাভী ছিলেন তো, যে গাভী কি করে দুধ দেয়। তো ওই ভদ্রলোক গাভীকে লালন পালন করে, প্রতিদিন সকালবেলা আবার এই গাভী থেকে দুধ দহন করে। দুধ দহন বুঝেন না দুধ খিরানো বুঝেন? কোনটা বলেন? দুধ খিরানো, দুধ খিরায়। তো এই গাভীর সাথে একই গোড়ালে আবার আরেকটি বলদ, বলদ বুঝেন? বলদ বুঝেন না? বলদও পালেন। তো বলদটা তুলনায় গাভী থেকে হৃষ্টপুষ্ট। তো ওই ভদ্রলোক একদিন চিন্তা করলো, গাভী লালন পালন করি, গাভীটা থেকে প্রতিদিন 5-6 কেজি দুধ দহন করি, দুধ কিরাই, বলদকেও এরকম লালন পালন করি। বলদটা দেখতে বেশি মোটা তাজা, কিন্তু একদিনও বলদ আমাকে দুধ দিল না, বলদ থেকে আমি দুধ পান করতে পারলাম না। সিদ্ধান্ত নিল আগামীকালকে সকালে গাভী থেকে যেরকম ভাবে দুধ কেরাবো, তদ্রুপ বলদও আমাকে দুধ দিতে হবে, বলদ থেকেও দুধ কেরাবো। বুঝতে পারলেন কথা? এই ভেবে পরদিন সকালে দুধ কিরানোর জন্য বালতি বা যে পাত্র ব্যবহার করে আর কি, ওই পাত্র নিয়ে গাভী থেকে তো দুধ দহন করলোই, কেরালোই, বলদটার কাছেও দুধ কেরানোর জন্য বালতি নিয়ে গিয়ে সুন্দরভাবে বসে এরকম বলদের ওই গাভীর যে জায়গা, বলদের তো ওই জায়গা নাই, এখানে ভিন্ন আরেকটি জায়গা আছে, ওখানে গিয়ে সরিষার তেল দ্বারা মালিশ করতে শুরু করলো। আচ্ছা বলুন, এই যে এলো বলদের কাছে সরিষার তেল দ্বারা এখানে মালিশ করলো দুধের জন্য, এখানে যদি সরিষা, এরকম সোয়াবিন, ডাবর আমলা, এরকম কুমারিকা, অলিভ অয়েল, দুনিয়ার যত তেল রয়েছে সমস্ত তেল দ্বারা যদি বলদের এখানে মালিশ করা হয়, এখান থেকে কি দুধ পাওয়ার আশা করা যায়? কথা বলেন, কখনো কি এখানে দুধ পাওয়ার আশা করা যায়? না, কখনো দুধ পাওয়ার আশা করা যায় না।
যখন বলদকে বারবার এরকম প্রেশার দিল যে না, তোর থেকেও আমাকে দুধ দহন করতে হবে, একই গোয়ালি একই খাবার, আমি মালিক একজন, তোদের দুইজনকে আমি লালন পালন করি, এক গাভী শুধু শুধু আমাকে দুধ দে, তুই বলদ কেন আমাকে দুধ দিবে না? এই বলে যখন বারবার চেষ্টা করলো, হঠাৎ করে বলদ এরকম পা দ্বারা এমন লাথি বসালো, পাত্র তো দূরে গিয়ে পড়লোই ওই ভদ্রলোকের নাকের সেন্টারও ভেঙে চুরমার হয়ে গেল। কথা বলুন, এই যে দুর্দশা এই ভদ্রলোকের, এটা কি কারণে? যে জায়গায় দুধ পাওয়ার কল্পনাও করা যায় না, কিয়ামত পর্যন্ত যেখানে চেষ্টা করলে দুধ পাওয়া যাবে না, সেই অপাত্রে গিয়ে দুধ খোঁজার কারণে তার এই দুর্দশা হলো, নাকি বলেন? তো ঠিক তদ্রুপ ভাবে আপনি পরিবারগত ভাবে, ফ্যামিলিগত ভাবে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দিনকে আমি তোমাদের উপর পরিপূর্ণ করলাম, দিন একমাত্র দিন ইসলামের উপর আমি সন্তুষ্ট হলাম। কিয়ামত পর্যন্ত তোমাদের জীবন ব্যবস্থা, ধর্ম, দিন ইসলাম, এটাই আমি তোমাদের জন্য মনোনীত করলাম, এটার উপরে আমি সন্তুষ্ট হলাম। কিন্তু আমি এই দিন ইসলাম, কোরআন, সুন্নায় যা রয়েছে এর বিপরীত চলি, পারিবারিক জীবনেও চলি, ব্যক্তিগত জীবনেও চলি, রাষ্ট্রীয় জীবনেও এভাবেই চলছে আমাদের। আবার আমরা শান্তি খুঁজি ওই বেলা বলদে গিয়ে যেরকম দুধ তালাশ করার যে কথা, ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, সুন্নাহ বাদ দিয়ে শান্তি খোঁজা, এটাও ওই বলদের মতোই কথা। কথা বলেন ঠিক না ঠিক? দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজে মুতাহহারাত যারা, ওনাদেরকে সম্বোধন করে বলেন, এই আয়াতগুলি আমাদের আম্মাজানদের ব্যাপারে, নবীদের স্ত্রী, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ আমাদের জন্য কি? একটু জোরে বলেন, আমাদের জন্য কি? সকলে বলেন তো, আমাদের জন্য কি? মা, রাসূল করিমের পরিবার পরিজনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। নবী হলেন النبي أولى بالمؤمنين من أنفسهم। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী মুমিনদের নিকট নিজের প্রাণের চেয়েও বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, এবং নবীর স্ত্রীগণ হলেন মুমিনদের মা। তাইলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ আমাদের সম্মানিত মা। আমাদের আম্মাদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম সম্বোধন করে বলছেন, মুফাসসিরিন ইকরাম বলেন, এই আয়াতগুলির প্রথম মুখাতাব যদিও উম্মাহাতুল মুমিনিনগণ, কিন্তু পরবর্তীতে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুমিন মুমিনাত, যত মুমিনাত রয়েছে, যত মুসলিম রমণী রয়েছে, প্রত্যেকের বেলায় এই বিধান প্রযোজ্য। সুবহানাল্লাহ বলেন, এই বিধান। يا نساء النبي لستن كأحد من النساء। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বরের স্ত্রীগণ, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা দুনিয়ার অন্য কোন মহিলার মতো নও, আবু জাহেলের স্ত্রীর মতো নও, আবু লাহাবের স্ত্রীর মতো নও, ওয়ালিদ ইবনে মুগীরার স্ত্রীর মতো নও, মুশরিকা নারীদের মতো নও, জাহিলিয়াতের যুগের অন্য কোন বা পৃথিবীর অন্য যে কোনো ফ্যামিলির মেয়ে হোক না কেন, ফ্যামিলির যে কোনো নারী হোক না কেন, তাদের মতো তোমরা না, বরঞ্চ তোমাদের বৈশিষ্ট্য আমি আল্লাহর কাছে তোমাদের অনেক অনেক মর্যাদা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল।
যদি তোমাদের অন্তরে আল্লাহর ভয় থেকে থাকে, আল্লাহকে তোমরা যদি ভয় করো, তাইলে ফালা তাখদানা বিল কওল, তাইলে তোমরা কি করবা না, কোমল সুরে, নরম সুরে, নেনিয়ে বিনিয়ে ভিন্ন কোন পুরুষের সাথে, পর পুরুষের সাথে কখনো এরকম নেনিয়ে বিনিয়ে কথা বলবা না। فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض, যদি নেনিয়ে বিনিয়ে পর পুরুষের সাথে কথা বলো, তাইলে যে ব্যক্তির সাথে কথা বলবা তার অন্তরে যদি এরকম রোগ থেকে থাকে, অন্তরের রোগ কি, শরীরের রোগ আমরা বুঝি, স্বাস্থ্যের রোগগুলি আমরা বুঝি, এগুলি নির্ণয় করে এগুলির জন্য চিকিৎসারও আমরা ব্যবস্থা করি। কথা বলেন, শরীরে যদি জ্বর আসে, শরীরে যদি এরকম সর্দি কাশি হয়, এরকম করোনা হয়, ইত্যাদি ইত্যাদি যত ধরনের রোগ বালাই রয়েছে, সমস্ত রোগের জন্য আমরা ডাক্তারের কাছে দৌড়াই। কথা বলেন, দুনিয়ার মানুষ শারীরিক রোগের জন্য ডাক্তারের কাছে যায় না? আরে আপনারা কথা বলতেছেন না যে যায় না? যায়। কিন্তু আত্মা যে রয়েছে ভিতরে, ওই আত্মারও যে রোগ হয়, শরীরের রোগের কারণে সর্বোচ্চ একটা লোক হায়াত যদি শেষ হয়, তার ইন্তেকাল হতে পারে, কিন্তু শারীরিক কোন রোগের কারণে কোন লোক জাহান্নামী হবে এর প্রমাণ কোরআন হাদিসে কোথাও নেই। দুনিয়ার কোন লোক এই কথা কোনোদিন বলেও নেই শরীরে রোগ হওয়ার কারণে মানুষ জাহান্নামী হয়। বরঞ্চ হাদিসে রয়েছে, একটা মানুষের শরীরে যদি রোগ হয়, এই শারীরিক রোগের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। যে লোকটার রোগ হয় তার তো গুনাহ মাফ করে নেই। একজন রোগী, একজন অসুস্থ ব্যক্তি, তাকে যদি কোনো মুমিন মুসলমান দেখতে যায়, তার কাছে গিয়ে যতক্ষণ পর্যন্ত ইয়াদাতে মারিজ করবে, ওই অসুস্থ ব্যক্তির পাশে আপনি বসবেন, তার স্বাস্থ্যের খোঁজ খবর নেবেন, যতটুকু সময় সেখানে বসে থাকবেন, ততটুকু সময় আল্লাহর কুদরতি ফেরেশতারা আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। রোগী দেখার ফজিলত রয়েছে তো। যদি আপনার ভাই, আপনার বন্ধু, আপনার বোন, আপনার ফুফু, আপনার খালা, আপনার চাচা, আপনার প্রতিবেশী অসুস্থ হয়ে যায়, একই সাথে নামাজ পড়তাম, 2 দিন 3 দিন হয়ে গেল লোকটা নামাজে আসে না, না জানে লোকটা অসুস্থ হইলো কিনা। যখন খবর নেওয়া হলো, খবর নিয়ে দেখা যায় যে হ্যাঁ ওই লোকটা অসুস্থ, তো শোনার পরে ওই অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল মঞ্জুর করুন। আল্লাহর হাবিব বলেন, অসুস্থ ব্যক্তিকে যে দেখতে গেল, যতক্ষণ পর্যন্ত রোগীর কাছে গিয়ে সে বসবে, ততক্ষণ পর্যন্ত 70,000 ফেরেশতা যে দেখতে যায় তার জন্য মাগফিরাতের দোয়া করে। ওগো আল্লাহ, তোমার যে বান্দা রোগীকে দেখতে আসলো, ওই বান্দাকে তুমি মাফ করে দাও, তাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, তার উপর তুমি সন্তুষ্ট হয়ে যাও। এরকম বলে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। বলছিলাম, শারীরিক রোগের জন্য কোন মানুষ জাহান্নামী হবে এই কথার কোনো প্রমাণ নেই, বরঞ্চ শারীরিক রোগ হয়ে পরে মানুষটা পরকালীন জিন্দেগিতে অনেক উপকৃত হবে। দুনিয়ার এই পেরেশানির কারণে, দুনিয়ার এই কষ্ট ক্লেশের কারণে আল্লাহ তাআলা পরকালে তাকে অনেক অনেক পুরস্কৃত করবেন। তার ঈমানের, তার মাকাম বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নেন, মুমিনকে পরীক্ষার মাধ্যমে তার উঁচু মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেন। কিন্তু বলছিলাম, আত্মার যে রোগ রয়েছে, আত্মার রোগগুলি থেকে আমি যদি সুস্থতা গ্রহণ না করতে পারি, আত্মার রোগ যারা নির্ণয় করতে পারেন, আধ্যাত্মিক ডাক্তার যারা, রব্বানি হাক্কানি উলামায়ে কেরাম যারা, তাদের পরামর্শ যদি না নেই, তাদের সংস্রবে যদি না বসি, আত্মার রোগগুলি থেকে আত্মাকে যদি পরিশুদ্ধ না করি, তাইলে আমার এই অপবিত্র আত্মা আমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে পৌঁছাবে। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। কিন্তু আফসোস আর পরিতাপ, আফসোস আর পরিতাপ, মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি যে কথাটা বলছেন এটাই বাস্তব। कीमत हर चीज रदानी है के चीज, कीमत हर चीज रदानी है के चीज, कीमत खुद रानदानी अहमकीस्त, कीमत खुद रानदानी अहमकीस्त। আজকে আমরা দুনিয়ার সব কিছুই জানি বুঝি, সব কিছুর মূল্য বুঝি, কিন্তু আমার ঈমান, কোন কারণে ঈমান ভেঙে যায়, ঈমান ভেঙে গেলে আমার কি পরিমাণ সর্বনাশ হবে,
এই বিষয়গুলি বুঝি না। কোনটাতে ঈমান বাড়ে, ঈমান যদি বাড়ে আল্লাহর সাথে আমার সম্পর্ক কি পরিমাণ হবে, আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়ে যায় দুনিয়া আখিরাতে আমি কি নাজ নেয়ামত ভোগ করব, এই বিষয়গুলি আমরা যেন বুঝতে চাই না। আর যারা বুঝে না, মাওলানা রুমি বলেন দুনিয়ার সব কিছু বুঝার পরেও যে নিজের পরিচয়, নিজের মর্যাদা, নিজের ঈমানের দাম কতটুকু এই বিষয়টা যে বুঝলো না, এর চেয়ে হতভাগা, এর চেয়ে আহমক দুনিয়াতে আর কেউ হতে পারে না। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুসলিম রমণীদেরকে বলেন, তোমরা যদি ভিন্ন পুরুষের সাথে, পর পুরুষের সাথে এরকম নিনিয়ে বিনিয়ে যদি লালায়িত কণ্ঠে যদি তাদের সাথে কথা বলো, তাহলে যাদের অন্তরে গুনার রোগ রয়েছে, অপকর্মের রোগ রয়েছে, এই লোকগুলি মনে মনে প্রশান্তি লাভ করবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। তুমি তার সাথে যখন এরকম কথা বলবা নিয়ে বিনিয়ে, তখন সে তার মনে তোমাকে নিয়ে অনেক অনেক কিছু কল্পনার জগতে সে অঙ্কন করবে। ওই কল্পনার জগৎ থেকে তাকেও বাঁচাবা এবং তোমার নিজের সতীত্বকেও হেফাজত করবা। এজন্য ভিন্ন পুরুষের সাথে কখনো নরম সুরে কথা বলবে। وَقُلْنَا قَوْلًا مَّعْرُوفًا। দ্বিতীয় নির্দেশ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীর স্ত্রীগণ, ও মুসলিম মহিলারা, ভিন্ন পুরুষের সাথে, পর পুরুষের সাথে নরম আওয়াজে কথা বলবা না, কথাটা সত্য, কিন্তু তাদের সাথে ওয়াজাসিত এরকম কোনো কিছু করা যাবে না, প্রেমালাপ করা যাবে না, ধমক দেওয়া যাবে না, বরঞ্চ মধ্যম পন্থায় যতটুক কথা না বললেই না হয়, এতটুক কথা বললেই, যতটুক কথা বললে চলে ততটুক কথা বলেই তুমি তোমার কথা শেষ করে দিবা। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। মহিলারা কোথায় থাকবে, মহিলাদের কর্মক্ষেত্র কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقرن في بيوتكن। আমি আল্লাহর সিদ্ধান্ত হলো মুমিন মহিলারা তারা তাদের ঘরের ভিতরে তারা অবস্থান করবে, তারা ঘরের কাজগুলি তারা এরকম আঞ্জাম দেবে। পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ফ্যামিলির কর্তা হিসেবে ঘোষণা করেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। প্রত্যেক মহিলার উপর, প্রত্যেকটা ফ্যামিলিতে তার স্বামী এরকম করতে হবে, তার বড় ভাই তার উপর করতে হবে, তার পিতা তার উপর করতে হবে, তার কাজ কাম, বাহিরের কাজ কাম তার সন্তানরা এরকম আঞ্জাম দিবে। কোন মেয়েকে, কোন মহিলাকে রাস্তায় গিয়ে মাটি কাটবে, এরকম বেহায়া পড়ার সাথে পর্দা খেলাপ করে কোন কাজ কাম করবে, আল্লাহ এই আদেশ কোন মায়ের জাতিকে দেন নাই। আজকে আমরা মা বোনদের দ্বারাতে অনেক অনেক এরকম কাজ করাই, যে কাজগুলি সরাসরি করিয়া গোনা। একজন মহিলা পর্দার খেলাপ করে বাড়ির বাইরে গিয়ে গরুর রাখালি করা। সমাজে অনেক লোক এরকম রয়েছে, ওই বাড়ির বাহিরে, বাড়ির বাউন্ডারির বাহিরে গরু বেঁধে রাখছে, সে বাজারে যায়, তার স্ত্রীকে বলে যায় অমুকের মা গরুটা ওখান থেকে নিয়ে আসবা। কথা বলেন, এরকম হয় না আমাদের সমাজে? হয়। তো এই কাজগুলি সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। যে কাজ করলে মা বোনদের পর্দা লঙ্ঘন হয়, যে কাজগুলি করলে মা বোনদের সতীত্বের এরকম সতীত্বের উপর হুমকি আসে, ওইরকম কাজ কাম মায়ের জাতিকে দিয়ে নেওয়া যাবে না। মায়ের জাতি, মা বোনরা, আজকে আমরা তো এই যে বিবাহ শাদী যারা করছেন, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, যদি প্রশ্ন করা হয় যে আপনি যে বিয়ে করছেন, বিয়ে কেন করলেন, সমাজে উল্লেখযোগ্য একটা সংখ্যা বলবে যে হুজুর ছেলের মা অসুস্থ হয়ে গেছে, ঘরে রান্না বান্নার জন্য কোনো লোক নাই, কাম কাজের জন্য কোনো লোক নাই, এই জন্য ছেলেটাকে তাড়াতাড়ি বিয়ে করেছে। কথা বলেন, এরকম কথা জীবনে শুনছেন কোনদিন? আপনারা কি আমার সাথে আছেন? আপনারা সজাগ? কথা শুনতেছেন? প্রত্যেকেই কথা শুনতেছেন? এই কথাটা কি আপনারা কখনো শুনছেন যে বলতে যে ছেলের মা অসুস্থ, পাক শাকের জন্য, ফ্যামিলি গোছানোর জন্য কেউ নাই, এই জন্য তাড়াতাড়ি ছেলেটাকে বিয়ে করাইছে? কথা বলেন, এরকম মানুষ বলে না? বলে।
তাইলে এই নিয়তেই বিয়ে, মানে বাড়িতে একজন চাকরানি নিয়ে আসছে না, ইসলাম একজন মেয়েকে চাকরানি হিসাবে তার পরিচিতি ইসলাম দেয় না। ইসলাম যা বলে, সূরাত রুমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর নিদর্শন, আমি আল্লাহ যে রয়েছি, আমি আল্লাহর যে সমস্ত নিদর্শন আয়াত আলামত রয়েছে, এর মধ্য থেকে একটি আলামত হলো তোমাদের থেকে তোমাদের সঙ্গিনীদেরকে জোড়া সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি জানো? দুনিয়ার মুমিন মুসলমান, আমি চাই লিতাসকুনু ইলাইহা, তোমরা যেন তোমাদের সমস্ত কাজ কাম, ডিউটি, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, ক্ষেত খামার সব কিছুকে গুছিয়ে তুমি যখন তোমার স্ত্রীদের কাছে যখন তোমরা যাইবা, যাওয়ার পরে স্ত্রীদেরকে দেখে অন্তরের মধ্যে যেন একটা সুকুনত, একটা শান্তি, একটা প্রশান্তি, একটা আত্মতৃপ্তি যেন তোমরা লাভ করতে পারো। সুবহানাল্লাহ বলেন। আমরা মনে করি আমাদের ঘরের যে স্ত্রীরা এরা চাকরানি, ইসলাম বলে ওরা শাহজাদি, ওরা রানী, ওরা রানী শাহজাদি, ওরা ওদের পরিচয় চাকরানি না। তুমি একজন সম্রাট, আর তোমার ঘরে যিনি রয়েছেন তিনি একজন মহারানী। তাকে দেখে তোমার সকল ক্লান্তি, সকল গ্লানি দূর হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মধ্যে জানান, দেখেন আল্লাহ রাসূল কি বলছেন মা বোনদের ব্যাপারে। আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মা'আতুস সালিহা। রাসূল বলেন, এই জগতের মধ্যে, সৃষ্টি জগতে যা কিছু রয়েছে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন বান্দা-বান্দীদের জন্য উপভোগের সামগ্রী বানিয়েছেন, ভোগ বিলাসের সামগ্রী বানিয়েছেন। আর এই যত ভোগ বিলাসের সামগ্রী রয়েছে, যা থেকে আমরা ফায়দা লাভ করি, আল্লাহর হাবিব বলেন এই দুনিয়ার সব কিছু থেকে মূল্যবান সম্পদ কি উম্মত জানো? এই দুনিয়ার সব সম্পদ থেকে, উপভোগের সব সামগ্রী থেকে সর্বোত্তম সামগ্রী হলো দুনিয়ার নারীরা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমাদের স্ত্রীরা, আমাদের মা বোনরা এই দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে সম্মানী নিয়ামত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর হাবিব আরো বলেন, আদ-দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা দুনিয়াটাকে তোমাদের জন্য শস্য শ্যামল সুস্বাদু ঘাসের ন্যায় সৃষ্টি করেছেন। মনোরম ঘাস, মনোরম উদ্যান, মনোরম বাগান, বিভিন্ন পার্কে আমরা যেরকম যাই, আল্লাহ রাসূল বলেন তুমি পার্কে যাও পার্ক দেখার জন্য, জাফলং যাও, মাধবকুণ্ডে যাও, সীতাকুণ্ডে যাও, এরকম বিশ্বের বিভিন্ন জায়গায় যাও ভ্রমণের জন্য, পার্ক দেখার জন্য, বাগান উদ্যান দেখার জন্য। ও বান্দা, শুধু শুধু ওই জায়গাগুলি না, বরঞ্চ গোটা দুনিয়াটাকে আমি আল্লাহ সুস্বাদু ঘাস, সুস্বাদু বাগানের সৃষ্টি করেছি। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা। এই দুনিয়াটাতে, এই দুনিয়াকে এত চিত্তাকর্ষক বলে সৃষ্টি করে আমি আল্লাহ এই দুনিয়াতে একের পর এক তোমাদেরকে প্রতিনিধিত্ব দান করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন দুনিয়াকে এত এত নাজ নেয়ামত দ্বারা সাজালাম, আর এই দুনিয়ার নেতৃত্ব আর কর্তৃত্ব ধারাবাহিক ভাবে আমি তোমাদের হাতেই তুলে দিব। সুবহানাল্লাহ বলেন। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমি চাই একের পর এক তোমরা যেন এই দুনিয়ার এরকম প্রতিনিধিত্ব করো আমি আল্লাহর পক্ষ থেকে। এটা হলো হাদিসের প্রথম অংশ। কিন্তু হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল যা বলেন সেটা আমাদের জন্য খুবই লক্ষণীয়। আল্লাহর হাবিব বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা
فإن أول فتنة بني إسرائيل كانت في النساء ও মায়ের উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে সুসজ্জিত করেছেন দুনিয়াটাকে তোমাদের জন্য মনোরম করেছেন দুনিয়াকে তো নাজ নিয়ামত দিয়ে ভরপুর করেছেন এবং আল্লাহ তোমাদেরকে একের পর এক এই দুনিয়ার নেতৃত্ব আর কর্তৃত্ব প্রদান করবেন কিন্তু তোমরা অবশ্যই এই দুনিয়াকে ব্যবহারের ক্ষেত্রে তোমরা যথাসম্ভব সতর্কতা অবলম্বন করবা ফাত্তাকুদ দুনিয়া দুনিয়াকে ভোগ করার ক্ষেত্রে অত্যাধিক আল্লাহকে ভয় করবা দুনিয়ার মোহ দুনিয়ার লোভ লালসা যেন তোমার কলবে যেন মুখে না যায় বুঝলেন কেন দুনিয়ার লোভ যদি তোমার অন্তরে ঢুকে রাসূল খুব সংক্ষিপ্ত ভাবে একটি কথায় দুনিয়ার লোভ কত কঠিন এটা বুঝিয়ে দিয়েছেন দুনিয়া রাসুকুল খাতিআহ রাসূল বলেন ও দুনিয়ার উম্মত দুনিয়ার মহব্বত পদবীর মহব্বত উচ্চ বিলাসিতার মহব্বত এখন দুনিয়ার আরাম আয়েশের মহব্বত পরকাল যদি ভুলে যাও আল্লাহ যদি ভুলে যাও জবাবদিহিতার ভয় যদি ভুলে যাও শুধু দুনিয়াটাকেই যদি মুখ করে নাও তাইলে শুধু এই একটা অপরাধের কারণে দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে রবকে ভুলে যাওয়ার কারণে রাসূলের সুন্নতকে ভুলে যাওয়ার কারণে শুধু এই একটি অপরাধের কারণে গোটা দুনিয়ায় যত নাফরমানি রয়েছে যত গুনাহ রয়েছে যত জুলুম নির্যাতন রয়েছে সমস্ত পাপ কাজের দরজা শুধু দুনিয়ার মহব্বতের কারণে সমস্ত পাপ তোমার জন্য সহজ হয়ে যাবে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ মানুষ যে মদ পান করে কথা বলেন এই সমস্ত লম্পট বিশ্বরাতে নাই মদ পান করে কথা বলেন না যে ভয় পান মদ খায় মদ পান করে এরকম লম্পট কি দোষ করে দিতে নাই অবশ্যই রয়েছে মদ যে মানুষ পান করে মদ যে মানুষ খায় এটা কেন খায় সাময়িকের জন্য উল্লাস করার জন্য জিনা ব্যভিচারে যে মানুষ পরকীয়ায় যে মানুষ লিপ্ত হয় কেন হয় দুনিয়ায় সামান্য তৃপ্তির জন্য হারাম বাজনা নাচ গান নর্তকীদের নাচ ইত্যাদি এগুলো যে মানুষ দেখে কেন দেখে দুনিয়ায় সামান্য সময় উপভোগের জন্য চোখকে শান্তি দেওয়ার জন্য সামান্য সময়ের সুদ এবং ঘুষের লেনদেন আদান প্রদান মানুষ যে করে কেন দুনিয়াতে কিছুদিন উপভোগ মানে দুনিয়ার কিছু উন্নতির জন্য বোঝা গেল দুনিয়ার মহব্বতটাই সুদ বলেন ঘুষ বলেন জিনা বলেন ব্যভিচার বলেন মদ বলেন জুয়া বলেন লটারি বলেন অন্যায় জুলুম বলেন যত ধরনের পাপাচার এই জমিনে হয় তার সব কিছুর মূলে রয়েছে দুনিয়ার মহব্বত এজন্য আল্লাহর হাবিব বলেন ওগো দয়ার উম্মত মায়ের উম্মত ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা দুনিয়াকে ভয় করো এবং দুনিয়ার যত নাজ নিয়ামত রয়েছে তার মধ্য থেকে সবচেয়ে উত্তম নিয়ামত হলো দুনিয়ার রমণী খোল দুনিয়ার নারীরা আর ওই নারীদের ক্ষেত্রেও সর্বাধিক সতর্কতা অবলম্বন করো কেন জানেন রাসূল কারণ বলছেন এর আগে ছোট একটি কারণ বলি দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ফল হলো নারী দুনিয়া গোটা দুনিয়াটা হলো বাগান আর এই বাগানের এই উদ্যানের উত্তম ফুল হলো নারী গোলাপ ফুল যদি আপনি ছিঁড়তে যান দেখবেন গোলাপ গাছে যেরকম ভাবে লাল গোলাপ হয় ঠিক তদ্রুপ ভাবে গাছের এই গোলাপের ডালের মধ্যে কাঁটাও হয় কাঁটা বুঝেন না কাঁটা না গোসা কি বলেন আপনারা কাঁটা গোসা দুইটাই বলেন তাই না তো ফুল বাগানে যেরকম ফুল ফলে ভরপুর হয় ফুল যেরকম হয় ঠিক তদ্রুপ ওই ডালে ওই শাখায় কাঁটাও হয় তো নারী যেরকম ফুল ওই নারীর সাথে ব্যবহার করা মহিলাদের সাথে কথাবার্তা বলা মহিলাদের সাথে লেনদেন করা
মহিলাদের সাথে চলাফেরা করা, এখানে কাঠা অর্থাৎ চরিত্র নষ্ট হওয়া, ভিন্ন নারী যদি হয়, এই দুর্ঘটনার সম্ভাবনাও বলেন সম্ভাবনাও রয়েছে। এজন্য আল্লাহ রাসূল বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা فإن أول فتنة بني إسرائيل كانت في النساء। নিশ্চয় বনি ইসরায়েলের মধ্যে ও দল উম্মত কেন কেন মহিলাদের ব্যাপারে কেন সতর্কতা অবলম্বন করবা জানো? আমার পূর্বে বনি ইসরায়েলের মধ্যে সর্বপ্রথম যে ফিতনা, সর্বপ্রথম যে দুর্যোগ আর মহামারী দেখা দিয়েছে, এটা কি কারণে জানো? এটার মূলে ছিল একটা নারীর এরকম অসৎ আচরণ। একজন মেয়ের দুশ্চরিত্রা মেয়ের তার চরিত্রহীনতার কারণে বনি ইসরায়েলের মধ্যে এত পয়গাম্বর থাকা সত্ত্বেও বনি ইসরায়েলের মধ্যে এরকম মহামারী দেখা দিয়েছিল, ফিতনা দেখা দিয়েছিল। কে সেই বলরা? বনি ইসরায়েলের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সৈন্য দল নিয়ে একটি অভিযানে বাইর হইলেন। এলাকার নাম হলো বনি কেনান, বনু কেনানের এলাকা। বনু কেনানের এরকম এলাকা যেটা এর একদম উপকূলে গিয়ে যখন পৌঁছলেন, সেখানে গিয়ে তারা সন্ধ্যা হয়ে গেছে, তারা তাঁবু গাড়লেন। এই সংবাদটা বনি কেনানের সর্দাররা যখন শুনলো, তারা অমুসলিম, তারা মুশরিক, তারা তাওহীদে বিশ্বাসী না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যবাহিনী এবং মুসা আলাইহিস সালামের কথা তারা যখন শুনলো, বনি ইসরায়েলের মধ্যে তৎকালীন সময়ে বনি কেনানের মধ্যে একজন আল্লাহওয়ালা ছিল, যার নাম বালআম ইবনে বাউরা। কি নাম? বালআম ইবনে বাউরা। বালআম ইবনে বাউরা সে মুস্তাজাবুদ দাওয়াত ছিল, মানে সে যা দোয়া করতো আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে এটা ফলে যেত, দোয়া কবুল হতো। বনি কেনানের সর্দাররা বালআম ইবনে বাউরার কাছে গিয়ে বলে, হে আল্লাহর ওলি, আপনি তো দোয়া করলে দোয়া কবুল হয়, এই যে আজকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৈন্যবাহিনী নিয়ে আমাদের দিকে আসতেছেন, ওনার হাত থেকে আমরা যেন রক্ষা পেতে পারি, তার সৈন্যবাহিনী তার জন্য ক্ষয়ক্ষতি হয়, তারা যেন এ পর্যন্ত না আসতে পারে, আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে আপনাকে দোয়া করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। বালআম ইবনে বাউরা সে তাওহীদে বিশ্বাসী, সে আল্লাহর প্রিয় বান্দা। সে বনি কেনানের সর্দারদেরকে বুঝালো যে তোমরা যে দাবিটা আমার কাছে করতেছো, আমি যদি এই দোয়া আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে যদি করি, আল্লাহ তাআলা আমাকে ধ্বংস করে দিবেন। আল্লাহর পয়গম্বরদের বিরুদ্ধে দোয়া করা এটা কখনো করা যায় না, এতে আল্লাহ অসন্তুষ্ট হন, আল্লাহ লানত চলে আসে, এটা আমার দ্বারাতে করা সম্ভব না। বালআম ইবনে বাউরা যখন পরিষ্কার এই কথাটা জানিয়ে দিল, কিন্তু সর্দাররা তারা তাদের নেতৃত্ব আর কর্তৃত্বের জন্য তারা তাওহীদের বাণী তারা শুনবে না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীন তারা মানবে না, তারা একত্ববাদের উপর তারা আসবে না। তারা চাচ্ছে চলে বলে করে কৌশলে যে কোনো মর্মেই হোক, আমরা আমাদের পৈতৃক ধর্মের উপরে আমরা অটল থাকবো, আমরা নবীর কথা মানবো না। নাউজুবিল্লাহ বলেন। বালআম ইবনে বাউরাকে তারা বারবার বারবার পিরাপিরি করে এক পর্যায়ে তারা বাধ্য করলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে দোয়া দেওয়ার জন্য। তো বালআম ইবনে বাউরা বাধ্য হয়ে তাদের পিরাপিরিতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে দোয়া করে ফেললেন। নাউজুবিল্লাহ। যখন দোয়া করলো, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বালআম ইবনে বাউরার উপর অসন্তুষ্ট হয়ে আল্লাহর লানত তার উপর বর্ষিত হয়। সঙ্গে সঙ্গে তার জিহ্বাটা কুকুরের জিহ্বার মতো বেরিয়ে এসে লম্বা হয়ে এরকম নাভি পর্যন্ত তার জিহ্বা চলে আসে। নাউজুবিল্লাহ বলেন। কেন? একজন নবীর বিরুদ্ধে চরণ করা। কথা বুঝেন নাই? কার বিরুদ্ধে চরণ করা? নবীর বিরুদ্ধে চরণ করা। নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর, দ্বীন ইসলামের দাওয়াত দিবেন, তাওহীদের দাওয়াত দিবেন, এর বিরোধিতা করা। বালআম ইবনে বাউরা মুসা পয়গম্বরের বিরুদ্ধে দোয়া করেছিল। বনি কেনানের নেতারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে দোয়া করার জন্য বালআম ইবনে বাউরাকে বাধ্য করেছিল। আজকে কি আমাদের এই সোনার বাংলায়, শাহজালালের বাংলায়
নবীদের ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম যারা, মাদ্রাসার ছাত্র যারা, কুরআনুল কারীমের দাওয়াত বাহক যারা, এদের সাথে কি বদআমলি করে না, খারাপ ব্যবহার করে না? কথা যে খুব আস্তে বললেন। আলেম ওলামাদেরকে রক্তরঞ্জিত কি এদেশে কি করা হয় নাই? আলেম ওলামাদেরকে দুনিয়ার ক্ষমতা লোভী যারা, দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য শত শত উলামায়ে কেরামের রক্ত ঝরিয়েছে, শহীদ করেছে, হাজারো হাজারো উলামায়ে কেরামের রক্ত ঝরিয়েছে, এবং এখন নামদারি মুসলিম দাওয়াত তাবলীগের নামে, সাদিয়ানি ফিতনার নামে একটি দল, যারা কাদিয়ানি বড়জনে সাদিয়ানি, ওই কাদিয়ানিদের মতোই যারা ভ্রান্ত হতে যাচ্ছে, ওই সাদিয়ানি ফিতনা, ওই সাদিয়ানি ফিতনাও দেখা যায় বছরের পর বছর বারবার আমাদের উলামায়ে কেরামের মাথায় তারা আঘাত করে, আমাদের ছাত্রদের মাথায় তারা আঘাত করে। ওরা যত বিশ্ববিদ্যালয় হোক না কেন, যদি এই উলামায়ে কেরামের সাথে এরকম অসৎ আচরণ যদি করে, যারা উলামায়ে কেরামের রক্ত ঝরায়, ওরা কখনো দাওয়াত তাবলীগ ইসলামের দাওয়াতের এরা মূল কেউ কখনো হতে পারে নাই। এদের থেকে সাবধান, এদের থেকে সাবধান। উলামায়ে কেরামকে ধারণ করতে হবে, উলামায়ে কেরামকে জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের পরামর্শ নিতে হবে, উলামায়ে কেরামের নেতৃত্বে চলতে হবে। এছাড়া এই যুগে হেদায়েতের উপর চলা, সিরাত মুস্তাকিম পাওয়ার ভিন্ন কোনো মাধ্যম নেই। কথা বলুন ঠিক না ঠিক? উলামায়ে কেরামের পরামর্শ চলতে হবে। যারা উলামায়ে কেরামের সাথে খারাপ আচরণ করে, যারা উলামায়ে কেরামের নামে মিথ্যা মামলা দেয়, যারা উলামায়ে কেরামের উপর হামলা করে, যারা উলামায়ে কেরামের রক্ত ঝরায়, ওরা মুসলমান হতে পারে না, ওরা মুসলমান হতে পারে না। এজন্য সাবধান হতে হবে, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে উলামায়ে কেরামকে আমরা সামনে রাখবো ইনশাআল্লাহ। বলছিলাম বালআম ইবনে বাউরা যখন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদুয়া করলো, বদদুয়া করার সঙ্গে সঙ্গে তার জিহ্বা কুকুরের জিহ্বার মতো তার মুখ থেকে বেরিয়ে আসলো। বালআম ইবনে বাউরা দেখলো তার দুনিয়া আখিরাত উভয় জাহান সে নষ্ট করে দিয়েছে, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে গেছেন আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে বদদুয়া দেওয়ার জন্য। তখন বালআম ইবনে বাউরা বনু কেরানের এরকম নেতাদেরকে ডেকে বলেন, ও বনু কেরানের সর্দাররা, দেখো তোমাদের পীড়াপিড়িতে আমি মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলের মুমিনদের বিরুদ্ধে বদদুয়া করার কারণে আমার দুনিয়া আখিরাত সবকিছুই বরবাদ হয়ে গেছে। তো তোমাদেরকে আমি একটা পরামর্শ দিই, তোমরা যদি তাদেরকে পরাজিত করতেই চাও, বা ওই মুসা আলাইহিস সালামের দলবল থেকে আত্মরক্ষা যদি করতেই চাও, আমি যে থিওরি, আমি যে পদ্ধতি তোমাদেরকে বলে দেই, এই পদ্ধতি অনুযায়ী কাজ করো, দেখবা তোমরা সফল। বুঝতে পারলেন? বালআম ইবনে বাউরা বলে, বনী ইসরাইল যে এলাকায় তাবু বেড়েছে, রাত্রি যাপন করতেছে, ওই এলাকায় তোমাদের এই শহরের সুন্দরী যত রমণী রয়েছে, যুবতী মেয়েরা, এই যুবতী মেয়েদেরকে মনোহরী সাজে সাজিয়ে হকারের বেশে, হকার বুঝেন? হকার বুঝেন? হকার বাড়ি বাড়ি ফেরি করে বিভিন্ন কিছু বিক্রি করে না? ছোটবেলা দেখতাম কসমেটিক্সের জিনিসও অনেক মানে পুরুষ লোক বাড়ি বাড়ি ফেরি করে বিক্রি করতো, শাড়ি কাপড় বিক্রি করতো, বিছানার চাদর বিক্রি করতো, গ্লাস প্লেট ইত্যাদি ইত্যাদি বিক্রি করে, নানান কিছু বিক্রি করে, বাড়ি বাড়ি ফেরি করে। তো এরকম হকারের বেশে তোমাদের যুবতী মেয়েদেরকে বনী ইসরাইলের সৈন্যবাহিনী যেখানে রয়েছে সেখানে প্রেরণ করো। সেখানে যাওয়ার পরে তারা তাদের সৌন্দর্য প্রদর্শনী করবে ব্যবসার নামে। বুঝতে পারলেন চক্রান্ত কত কঠিন? বালআম ইবনে বাউরা বলে দিয়েছে, ওই মেয়েরা মনোহারীর সাথে তারা যাবে, কোন একজন মেয়েকে বনী ইসরাইলের কোন একজন ব্যক্তি যদি তার তাঁবুতে, তার নির্জন কক্ষে তাকে আমন্ত্রণ করে, সে যেন সঙ্গে সঙ্গে তার আপদ মস্তক তার কাছে পেশ করে। নাউজুবিল্লাহ বলেন মিয়া, বুঝেন নাই কথা? ভদ্র ভাষায় বলতেছি তো। তো ঘটনাক্রমে ওই বনু কেরানের মেয়েরা বনী ইসরাইলের কাছে ব্যবসার নামে এরকম উলঙ্গ হয়ে, উলঙ্গ মানে নামে মাত্র কাপড় পরে তারা সাজগুজ করে যখন ওখানে চলে গেল, জমজম ইবনে শামালুম নামক একজন নেতা বনী ইসরাইলের,
তার কাছে যখন গেল, সে একটা মেয়েকে তার দিকে আহ্বান করলো। মেয়ে তো আগের থেকে শিখানো হয়েছে শয়তানের ফন্দি, বলা মাত্রই সে তাবুতে ঢুকে পড়লো। ওই জমজম ইবনে শামালুম ওই মেয়েটার সাথে অপকর্ম করলো। এই অপকর্ম করার কারণে আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন আযাব ও গজব, এমন একটি মহামারী নাযিল করলেন, যে মহামারীর কারণে ওই মেয়ে এবং ওই নেতা জমজম ইবনে শামালুম, ওই জমজম ইবনে শামালুম এবং ওই মেয়ে সহ 70,000 সৈন্যবাহিনী বনী ইসরায়েলের একসঙ্গে এখানে নিহত হলো। নাউজুবিল্লাহ বলেন। এই একটি আযাবে 70,000 লোক এখানে ধ্বংস হয়ে গেল। এই সংবাদটা হারুন আলাইহিস সালামের ছেলে ফাখখাশ সে যখন তালাশ করতে লাগলো যে এমন কি ভুল আমাদের মধ্যে হয়ে গেল, যে ভুলের কারণে, যে ফিতনার কারণে আল্লাহ তাআলা এত বড় গজব এখানে নাযিল করলেন, যে 70,000 লোক একই মাঠে একই সঙ্গে নিহত হলো, কারণ কি? যখন কারণ নির্ণয় করার যখন শুরু করলো, জানতে পারলো যে জমজম ওই শামালুম সে একটা মেয়ের সাথে অপকর্ম করেছে। আমি আগে ভুল বলেছিলাম। তো ওই জানার সঙ্গে সঙ্গে ফাখখাশ ওই জমজম ইবনে শামালুম ওই সময় সে মারা যায়নি। ফাখখাশ জমজম ইবনে শামালুম এবং ওই মেয়েটাকে একই সঙ্গে পরে শাস্তিস্বরূপ এখানে সে হত্যা করে দেয়। হত্যা করে দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ফাখখাশ তারা সকলে মিলে মুমিনদেরকে নিয়ে আল্লাহর কাছে তওবা করলেন এই অপকর্মের জন্য। তওবা করার পর আল্লাহ তাআলা এই গজব থেকে পুনরায় তাদেরকে উদ্ধার করলেন। বুঝতে পারলেন? এই যে এত বড় বিপর্যয়, 70,000 মানুষ একই সঙ্গে দুনিয়া থেকে বিদায় নেওয়া, এত বড় মহামারী, শুধুমাত্র একটা দুশ্চরিত্রা নারী হলো এখানে মূল কারণ। তাহলে একজন নারী যদি অপকর্মে লিপ্ত হয়, একজন নারীর সতীত্ব যদি নষ্ট হয়ে যায়, তাহলে একটা দেশ, একটা জাতি ধ্বংস হয়ে যাওয়া, শুধু শুধু একটা নারীর চরিত্র নষ্ট হয়ে যাওয়া, এতটুকুই যথেষ্ট। বুঝাইতে পারলাম ভাই? একজন নারীর চরিত্র নষ্ট হয়ে যাওয়া একটা জাতি ধ্বংস হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য নারীদের ব্যাপারে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ রাসূল বলেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ও উম্মত, 3 শ্রেণীর ব্যক্তি এরকম জগতে রয়েছে যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম সাব্যস্ত করেছেন। কয় দল লোক? কথা বলেন, কয় দল লোক? 3 দল লোক এরকম যাদের উপর রাসূল বলতেছেন জান্নাত হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে জান্নাত। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আজকের এই মাহফিলের অন্যতম মুহতারাম সভাপতি উস্তাদুল আসাদ রাজা, আমাদের শ্রদ্ধেয় উস্তাদ, জামিয়া তাওয়াক্কুল চক্কাশিমপুর মাদ্রাসার মুহতারাম সাহেব হুজুর দামাত বারাকাতুহুম। যে আমাদের সকলের সালাত আসলে যাদের থেকে, যাদের দর্শে বসার কারণে এলেম কতটুকু পাইছে এটা যায় না, এই জন্য এলেম পাইছে বইটা দাবি করি না। যাদের কাছে, যাদের দর্শে বসার জন্য নিজেকে ধন্য মনে হয়, আমি অনেক সময় আলোচনা করি আমাদের দর্শক সম্পর্কে। ময়মনসিংহে অনেক সময় আমাকে সাথে আমি আলোচনা করি। ময়মনসিংহে ছিলেন আমাদের মুফতি ফজলুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, গত বছর হুজুর ইন্তেকাল করেছেন। ইত্তেফাকুল উলামা বৃহত্তম ময়মনসিংহের হুজুর ফতোয়া বিভাগের, ফতোয়া বোর্ডের উনি চেয়ারম্যান ছিলেন, সভাপতি ছিলেন। শেখ হাফিজ জাকারিয়া কান্দুলপুর রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘদিনের খাদেম ছিলেন। দাওবন্দ দেওবন্দের জামে মসজিদের ইমাম ছিলেন। ফতোয়া মাহমুদিয়া ওই মুফতি মাহমুদ রাহমাতুল্লাহ আলাইহির খাস খাদেম ছিলেন। আমার উস্তাদ ওকুদুর রাসূল মুফতি হুজুরের কাছে পড়ছি। কিশোরগঞ্জের শাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আজহার আলী আনোয়ার শাহ নওয়ারাল্লাহু মারকাদাহু, আপনাদের পীরের বাজারে 4 বার হুজুর আসছিলেন। এই আব্দুল্লাহ ফরাবেদের বাড়ি, এই বাড়িতে হুজুরকে একদিন আমরা নিয়ে আসছিলাম। যাদের কাছে মানে দর্শে বসার কারণে নিজেকে ধন্য মনে করা হয়, ধন্য মনে করি। হুজুরদের দোয়ায়, উস্তাদদের দোয়ায় আজকে চলি, বিভিন্ন জায়গায় চলি। আরেকটি নিয়ামত আপনাদের বিশ্বনাথের
বর্তমানে মিডিয়াতে খুব আলোচিত। বলতে পারবেন কি আপনাদের বিশ্ব আলেম সমাজের মধ্যে মিডিয়াতে কি আলোচিত, কি বলতে পারবেন? জাতীয় পর্যায়ে বর্তমানে বিশ্বনাথ উলামা ইকরামের থেকে বিশ্বনাথের স্থানীয় বাসিন্দা একজন আলেম খুবই আলোচিত গোটা দেশে। বলতে পারবেন কেউ? উলামা ইকরাম তো নবীন যারা জানার কথা, আমাদের শ্রদ্ধেয় উস্তাদ মুসা আল হাফিজ। আপনারা কতটুকু জানেন জানি না। হুজুর বর্তমানে জেনারেলদের মাধ্যমে যথেষ্ট কাজ করতেছেন। এই বিগত সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন ভার্সিটির সিরাতের প্রোগ্রাম এবং বাংলাদেশের সংবিধান যে সংশোধনী কাজ চলতেছে, ওই সংবিধান যারা সংশোধন করতেছেন ওই বোর্ডের হুজুর একজন সদস্য মুসা আল হাফিজ। ওই আপনাদের আমতুল মনে হয় হুজুরের গ্রামের বাড়ি জামাদানিয়ার একশোবার উস্তাদ। আমরা হুজুরের কাছে জালালাইন শরীফের 10 পারা হুজুরের কাছে পড়ার সুযোগ হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকল আসসালামকে 10 গুলো হুজুরকে একটা চেয়ার দিলে ভালো হয়। এই আব্দুর রশিদ চেয়ারটা হুজুর আমাদের সকল আসসালামকে আল্লাহ তাআলা 10 গুলো হুজুর প্রায় সময় অসুস্থ থাকেন, মনে হয় হার্টের সমস্যা নেটে প্রায় সময় দেখি আর চিন্তা হয়। আসলে হুজুরের ইলমিয়াত আমি একটা বিষয়ে খুব জটিল এক সমস্যায় পড়ছিলাম বিশ্বনাথ জামিয়া দানিয়াতে থাকালীন অবস্থায়। খুব সম্ভবত শরহে আকাইদে নসফির ঘন্টার মধ্যে একটা বিষয় নিয়ে এক মাস নিয়ে খুব আমরা মতানৈক্যের মধ্যে পড়লাম। আমাদের এক উস্তাদ ঘন্টা যে আসহাবি কান নুজুম বিআইনিহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো, তোমরা যে কোনো আমার সাহাবীর ইত্তেবা করবে তোমরা হেদায়েত পেয়ে যাবে, সিরাতুল মুস্তাকিম পেয়ে যাবে। তো এই যে কোনো সাহাবীর যদি ইত্তেবা করা হয় তাহলে হেদায়েত পাওয়া যাবে। একজন হুজুর উনি এরকম বললেন যে না, এই কথাটা যথার্থ না বা এটা হাদিস না। তখন আমি একটু বললাম যে না, এটা তো এতদিন পর্যন্ত হাদিস শুনে আসছি, বড় বড় উলামা ইকরামের জবান থেকেও শুনলাম এই হাদিসের উপর। তখন আমাদের মধ্যে একটা 2-3 দিন যাবত একটা আলোচনা পর্যালোচনা। তো একদিন হুজুর গেলেন ক্লাসে, খুব সম্ভবত হেদায়ার ঘন্টা। তো হুজুরের কাছে বললাম, সঙ্গে সঙ্গে হুজুর চমৎকার একটি উত্তর দিলেন 1-2 কথায়, যে আসলে যারা বলতেছেন যে যে কোনো সাহাবী ইত্তেবার জন্য যথেষ্ট না, উনারা মূলত ইত্তেদার অর্থ কি এই সংজ্ঞাটা উনারা বোঝেন নাই। কারণ ইত্তেদা হয় যে সমস্ত কাজ, ভালো কাজ ওইগুলি। কারো যদি কোনো ভুল হঠাৎ করে মনের ইচ্ছা হোক বা যে কোনো দুর্ঘটনায় হোক ভুল হয়ে যায়, ওই ভুলের তো ইত্তেদা হয়ই না, এটা তো ইত্তেদার সঙ্গেই পড়ে না। সুতরাং এই হাদিসের মধ্যে তারুজ করার, ইশকাল করার কোনো সুযোগই থাকে না। চমৎকার হুজুর একটি উত্তর দিলেন, সঙ্গে সঙ্গে প্রাণ ভরে গেল। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে উস্তাদদেরকে দীর্ঘ নেক হায়াত এবং মৃত্যু পর্যন্ত তালিম তরবিয়তের সাথে আল্লাহ তাআলা যেন ওনাদেরকে নিয়োজিত রাখেন, নেক হায়াত দান করেন, সকলে বলুন আমিন। যাই হোক ভাই, বলতেছিলাম কোন কথা জানিয়েছিলাম তো ভুলে গেলাম। যে 3 প্রকারের লোক আল্লাহ তাআলা তাদের উপর জান্নাত কি করছেন, হারাম সাব্যস্ত করেছেন। সালাতাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। জি, আমি শেষ করতেছি 2-3 মিনিটের মধ্যে বা 1-2 মিনিট। হুজুর কি চলে আসছে? আচ্ছা, আমি শেষ করছি। 3 প্রকারের লোক যাদের উপর জান্নাতকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করছেন, এর মধ্য থেকে এক প্রকার মুদমিনুল খামর, যে মদ পানে অভ্যস্ত হয়ে গেছে। এরকম লোক আছে না, যে মদ না খাইলে পেট ফুলে যায়, মদ ছাড়াচ্ছে বাঁচবে না, মদ ছাড়াচ্ছে সুস্থ থাকতে পারে না। এরকম যারা বলে যে মদ না খাইলে আমি যেন বাঁচতেই পারি না, মদের উপর এতটাই সে অভ্যস্ত হয়ে গেছে, মদ ছাড়া তার দিন চলে না। রাসূল বলেন, এই লোকটা যদি তওবা ছাড়া যদি ইন্তেকাল করে, মদের উপর তার এরকম ভাবে তার জীবন যদি কেটে যায়, মদে অভ্যস্ত হয়ে পড়ে, তাহলে এর উপর জান্নাত হারাম। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আজকে আমাদের যুব সমাজ ধ্বংসের পিছনে মদ, ইয়াবা, হিরোইন
ফেন্সিডিল অন্যতম কারণ হলো ওইগুলি। এই ওয়াজ মাহফিলে মানুষের চরিত্র শিখায়, আর গান বাজনা, মদ, জুয়া ইত্যাদি এগুলি মানুষের জীবন ধ্বংস করে, মানুষকে জাহান্নামমুখী করে। 2 নম্বর ওয়াল আক, রাসূল বলেন যারা পিতা মাতার অবাধ্য সন্তান, আর এই মদ পানকারী যারা, এরা পিতা মাতার এই পর্যায়ে অবাধ্য হয়, অনেক মদখোর নিজের হাতে নিজের পিতা মাতাকে হত্যা পর্যন্ত বাংলার জমিনে করেছে। কি বলেন? মিডিয়ার কল্যাণে আমরা এই সমস্ত সংবাদ কি শুনি নাই? বহু শুনেছি। মদ পানের কারণে পিতামাতার বুকে অস্ত্র ধরেছে টাকা না দেওয়ার কারণে। ওই পিতামাতার নাফরমান, পিতামাতার অবাধ্য ছাড়া আল্লাহ রাসূল বলেন ওরাও জাহান্নামী হবে, ওদের উপরও জান্নাত হারাম যদি পিতামাতার থেকে মুক্তি তারা না নিতে পারে, পিতামাতা তাদেরকে যদি মাফ না করেন। والديوس الذي يقر بأهله الخبث। 3 নম্বর হলো দাইয়ুস। আর দাইয়ুসের সঙ্গে রাসূল বলেন যারা নিজের পরিজনে, নিজের পরিবারস্থ যে সমস্ত নারীরা রয়েছে, ওই নারীরা যে বেহায়াপনা, বেলাল্লাপনা, উলঙ্গপনা করে, কাপড় পরেও উলঙ্গ থাকার মতো মার্কেটে যায়, এরকম রাস্তাঘাটে বাহির হয়, পর্দা পুশিদার কোনো খোঁজ খবর নাই, এই অবস্থা দেখেও সে প্রতিবাদ করে না, এদেরকে সংশোধন করে না, এদেরকে ইসলাহ করে না, বরঞ্চ অনেক লোক নিজের মেয়ে এরকম গানের প্রোগ্রামে যদি নর্তকীর নাচ দেখাতে পারে, সে আবার বন্ধুদের সাথে আলাপ করে, আমার মেয়ে অমুক প্রোগ্রামে সুন্দর করে গান গাইছে। কথা বলেন, এরকম লম্পট বাংলার জমিনে আছে না? মেয়ে আছে, বহু আছে। তো রাসূল বলেন যে দাইয়ুস, যে নিজের পরিবারস্থ নারীরা অপকর্ম যে করে, চরিত্র যদি নষ্ট করে, এগুলি দেখার পরেও সে এর উপর সন্তুষ্ট থাকে, এগুলিকে সংশোধন করে না, রুখে দেয় না, বাধা প্রদান করে না, এই লোকটাও সে চিরস্থায়ী জাহান্নামী হবে। সে তার উপরও আল্লাহ তাআলা জান্নাত হারাম ঘোষণা করেছেন। নাউযুবিল্লাহ। যাই হোক দোস্ত, ভাঙাচোরা যে গতি কথা এতক্ষণ যাবৎ বললাম, শুনলাম, আল্লাহ তাআলা ভুল ভ্রান্তিগুলি মাফ করে দিয়ে সহি কথাগুলোর উপর আমাদের প্রত্যেককে আমল করার জন্য তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। মরহুম কারি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ওনার আহলিয়া সহ এই আত্রাফে আসলে আমাকে যারা চিনেন, আপনারাও আমাকে দিল থেকে মহব্বত করেন, আমি যাদেরকে চিনি আমিও দিল থেকে মহব্বত করি, ব্যস্ততার কারণে সময় দিতে পারি না। এই গ্রামে ওনাদের ফ্যামিলিতে থেকে আমি প্রায় 10 বছর রোজিং থেকে জামিয়া ইসলামিয়া লোহরি, জামিয়া তাওকুল চট্টশিবপুর, জামিয়া ইসলামিয়া মাদানিয়া, দারুল উলুম মাদানিয়া বিশ্বনাথ, এই 3টি প্রতিষ্ঠানে 10 বছরের ঊর্ধ্বকার আমি পড়াশোনা করছি হুজুরদের কাছে। এই আপনাদের পার্শ্ববর্তী জামে মসজিদে আমি 8 বছর এক নাগারে এখানে, এবং দুরজা কাপড়ে 4 বছরে 12 বছর তারাবি নামাজ যে আপনাদের সাথে আমি সময় কাটানোর সুযোগ হয়েছে। সেই হিসাবে আপনারা আমাকে মহব্বত করেন, আমি আপনাদেরকে মহব্বত করি। দোয়া চাই সকলের কাছে, আল্লাহ তাআলা যেন মৃত্যু পর্যন্ত এই কালামা পাকের খেদমতে থাকার জন্য তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।